আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم احصوا حلال شعبان لرمضان। রমাদান মাসের পূর্বের মাস শাবান মাস যখন তোমাদের কাছে চলে আসে, তখন এই শাবান মাসের তোমরা গণনা করতে থাকো। রমাদান মাসের আর কতদিন বাকি আছে এই কথাটা তোমরা গণনা করো। যদি এই কথাগুলির হিসাব তুমি রাখো, গণনা করতে থাকো, লিরমাদান, রমাদান মাস কবে আসবে, আর কতদিন আছে, আপনি এই প্রস্তুতির জন্য যখন গণনা করবেন, এই গণনা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমল নামায় নেক দিতেই থাকবে। কি গণনা করি তো নাকি? গণনা করার দরকার আছে না? রমাদান মাসের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে। প্রত্যেকটা বিষয় একজন মানুষ সে যখন বড় একটা যে কোনো দুনিয়াবি কোনো কাজও করতে যায়, মনে করেন একজন মানুষ একটা কবিতা আবৃত্তি করবে, একটা কেরাত প্রতিযোগিতা দিবে। ওই ব্যক্তি যখন এই কেরাত প্রতিযোগিতা দিবে, কেরাত বলবে 5 মিনিট, কিন্তু সে এটা মস্ক করে 5000 মিনিট। কথা ঠিক? কেন? যখন এই মানুষটাকে একটা জায়গার মধ্যে প্রথম একটা দাঁড় করায় দেওয়া হবে, তখন শুরুতেই কিন্তু সে ভালো কিছু করতে পারবে না। যখন এটা প্র্যাকটিস করবে, আপনার সে প্রস্তুতি গ্রহণ করবে, এই প্রস্তুতি গ্রহণ করার পরে যখন ওই জায়গার মধ্যে 5 মিনিট সে এটা কুরআন তেলাওয়াত করবে, অর্থাৎ কবিতা আবৃত্তি করবে, তখন এই কাজটা সে সফলতা অর্জন করতে সহজেই পারবে। কথা ঠিক? তাহলে এই যে রমজান মাস আসতেছে, আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে যে হাদিসের টুকরা আমি পাঠ করেছি, আমরা চেষ্টা করব যে সহি কথাগুলি আমাদের জীবনে কল্যাণকর বয়ে আনে, বলা এবং শ্রবণ করা উভয়ই যাতে আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, সকলে বলি আমিন। আজকে আমরা কি মাসের মধ্যে অবস্থান করতেছি আমরা এটা জানি? কথা বলেন, জানি? মাসটা হলো রমাদান মাসের পূর্বের মাস, রজব মাসের পরের মাস। এই 2 মাসের মধ্যবর্তীদের সময় যে মাসটা, সেই মাসের নাম হলো শাবান মাস, শাবানুল মুআদ্দাম। এই মাসের পরিপূর্ণ নাম কি? শাবানুল মুআদ্দাম। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যা আমরা ইবাদত বন্দেগী করতেছি, 2টি মাস, 2টি ইবাদত, বড় বড় 2টি ইবাদত আরবি মাসের সাথে সম্পৃক্ত। যেমনি রমাদানুল মুবারক, রমজান মাসটা এটা আরবি মাসের সাথে কি যুক্ত। পরবর্তী আরেকটা হলো খানায়ে কাবা, যখন আমরা যাই হজ করতে, তখন ওইটার মধ্যেও জিলহজ মাস। এই দুটা মাসেই আরবি মাস। যে প্রত্যেকটা মুসলমানদের জন্যেই আরবি মাস কতটুকু গুরুত্ব, এটা আমাদের বোঝার দরকার। এবং এই আরবি মাসগুলি প্রত্যেকটা মুসলমানের জানা থাকা দরকার। দুঃখের বিষয় হলো যে আজকে আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদের ধর্মীয় অনুভূতি, ধর্মীয় যে হুকুম আহকাম বিধিবিধান রয়েছে, যেই মাসগুলি, এই মাসগুলি সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা নাই। তো আমরা এই মাসের মধ্যে অবস্থান করতেছি। এই মাসটার নাম কি? শাবান মাস। এই শাবান মাসকে উপেক্ষা করে এর পূর্বে যে মাসটা, এই মাসের নাম কি? রজব মাস। মাসের নাম কি?
রজব মাস, কিছু কিছু কথা কি বলতে হবে। শাবান মাস যখন আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় এই দোয়াটা সবচেয়ে বেশি বেশি পাঠ করতেন। দোয়াটা কি আমরা অবশ্যই পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা কি পড়তেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওগো মালিক, এই শাবান মাসে, রজব মাসে আমার হায়াতের মধ্যে তুমি বরকত দাও, আমার রিজিকের মধ্যে তুমি বরকত দাও। হায়াত যদি আমার আপনার নাও থাকে, যদি হায়াত কমে যায়, রমাদান মাস পর্যন্ত হলেও আমাকে হায়াত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। সংক্ষেপে আপনাদেরকে বললাম, তাহলে এই দোয়াটা আমাদের বেশি বেশি পড়ার দরকার না। খালি শুধু এই দোয়াটা কি রজব মাসে আমরা পাঠ করব, নাকি এই রজব মাস, শাবান মাস, রমাদান মাস, প্রত্যেকটা মাসে, এই দুইটা মাসেই বেশি বেশি আমাদের কি পাঠ করা উচিত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। পারবো তো ইনশাল্লাহ? পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করে, সকলে বলি আমিন। দ্বিতীয় নাম্বার কথা হলো, এই মাসের মধ্যে যে হাদিসটা আপনাদের শুরুতে আমি খুতবার মধ্যে পাঠ করেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم احصوا حلال شعبان لرمضان। রমাদান মাসের পূর্বের মাস শাবান মাস যখন তোমাদের কাছে চলে আসে, তখন এই শাবান মাসের তোমরা গণনা করতে থাকো। রমাদান মাসের আর কতদিন বাকি আছে এই কথাটা তোমরা গণনা করো। যদি এই কথাগুলির হিসাব তুমি রাখো, গণনা করতে থাকো, লিরমাদান, রমাদান মাস কবে আসবে, আর কতদিন আছে, আপনি এই প্রস্তুতির জন্য যখন গণনা করবেন, এই গণনা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলনামায় নেক দিতেই থাকবে, দিতেই থাকবে। কি গণনা করি তো নাকি? গণনা করার দরকার আছে না? রমাদান মাসের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে। প্রত্যেকটা বিষয় একজন মানুষ, সে যখন বড় একটা যে কোনো দুনিয়াবি কোনো কাজও করতে যায়, মনে করেন একজন মানুষ একটা কবিতা আবৃত্তি করবে, একটা কেরাত প্রতিযোগিতা দিবে। ওই ব্যক্তি যখন এই কেরাত প্রতিযোগিতা দিবে, কেরাত বলবে 5 মিনিট, কিন্তু সে এটা মস্ক করে 5000 মিনিট। কথা ঠিক? কেন? যখন এই মানুষটাকে একটা জায়গার মধ্যে প্রথম একটা দাঁড় করাইয়ে দেওয়া হবে, তখন শুরুতেই কিন্তু সে ভালো কিছু করতে পারবে না। যখন এটা প্র্যাকটিস করবে, আপনার সে প্রস্তুতি গ্রহণ করবে, এই প্রস্তুতি গ্রহণ করার পরে যখন ওই জায়গার মধ্যে 5 মিনিট সে এটা কুরআন তেলাওয়াত করবে, অর্থাৎ কবিতা আবৃত্তি করবে, তখন এই কাজটা সে সফলতা অর্জন করতে সহজেই পারবে। কথা ঠিক? তাহলে এই যে রমজান মাস আসতেছে, আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? কি বলেন? হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে পাওয়া যায় সোমবার আর বৃহস্পতিবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর হাবিব, রমাদান ব্যতীত অন্য যে 11টা মাস, এই 11টা মাসের মধ্যে আপনি সবচাইতে বেশি দেখা যায় রোজা রাখেন। কোন রিওয়ায়াতের মধ্যে আসছে, কোন বৎসর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পুরা মাসের মধ্যে অর্ধ মাসেই রোজা রাখতেন। আবার কোনো কোনো বছর দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্ধ মাসের মধ্যে প্রায় মাসের মধ্যে 20 দিন রোজা রাখতেন। কোনো কোনো রাওয়ায়াতে আসছে এই মাসের মধ্যে পুরা মাস আল্লাহর হাবিব রোজা রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, ওগো আল্লাহর হাবিব, আপনি কেন এই মাসের মধ্যে পুরা মাস অর্ধবর্তী মাস অনেক সময় রোজা রাখেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মালিকের কাছে এই শাবান মাসের প্রত্যেকটা আমল এমন সময় যায়, প্রত্যেকটা আমল প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। কি বুঝলেন? এই শাবান মাসের প্রত্যেকটা আমল কোনো কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিদিন কি করতেন? আল্লাহ তাআলার কাছে পেশ করতেন। হাদিসে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। অর্থাৎ সোমবার দিন আল্লাহ তাআলার জন্ম, এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন। এই শুকরিয়াতান স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম রোজা, এটা যদিও ফরজ না, এটা নফল অবস্থায় এটা করতেন। এই শুকরিয়াতান স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সোমবার দিন রোজা রাখতেন। বৃহস্পতিবারের কথা হলো যে বৃহস্পতিবার এই দিনটা প্রতিটা সপ্তাহের যে সময়টা, এই প্রতি সপ্তাহে এই বৃহস্পতিবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতাগণ কি করতেন? আমলগুলি কি করেন? পেশ করেন। আমার মালিকের কাছে আল্লাহর হাবিব বলেন, আমার কাছে ভালো হয়, ভালো লাগে যে আমার মালিকের কাছে যখন ইবাদত বন্দেগী পেশ করা হবে, ওই অবস্থা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থা থাকবো, এটা আমার কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ। তাহলে দুইটা জিনিস বুঝলাম, যে সোমবার এবং সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার এই রোজাগুলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় কি ছাড়তেন না। আর প্রতি মাসের 13, 14, 15 আয়ামে বীজ এই রোজাগুলিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় কোনো সময় কি ছাড়তেন না। আর এই শাবান মাস যখন আসতো, কোনো কোনো রেওয়ায়াতে আসছে যে পুরা মাসেই, অর্থাৎ এই পুরা মাসেই, আবার এই পুরা মাসের 20 দিন বা অর্ধবর্তী মাস পুরাটাই আল্লাহ তাআলার এই রোজায় কাটায় দিতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন আমাদের করণীয় কি? প্রত্যেকটা জিনিসের শুরু যখন আমরা করব, এর আগে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি বলেন? প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমাদান মাসের পূর্বে যখন এই যে শাবান মাস আসছে, এই শাবান মাসের গণনা হিসাব করতে হবে, গণনা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন, আহসু হিলাল শাবান আলি রমাদান। রমাদান মাসের গণনা করা কতদিন আছে, আমরা গণনা করলে এই গণনার মাধ্যমেই, প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টি হয়ে আগে আমার আপনার আমল নামায় ইবাদত বন্দেগী করার যে নেক আমল, এইগুলি আস্তে আস্তে কি দিতে থাকবে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? দ্বিতীয় নম্বর কথা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসের মধ্যে, এই মাসের 14ই শাবান, আজকে কয় তারিখ? কথা বলেন, আজকে কয় তারিখ? 14 তারিখ নাকি? শাবান মাসের কত তারিখ? এই যে আগামীকাল, আগামীকাল কি বার? মঙ্গলবার। মঙ্গলবারের দিবাগত রাত্রিতে
এই রাত্রিকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেন। হাদিসটা হলো ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দেখবা তোমাদের সামনে শাবান মাসের অর্ধবর্তী রাত্র চলে আসছে, নিসফি মিন শাবান, তোমরা এই শাবান মাসের এই রাত্রকে তোমরা উদযাপন করো এবং ইবাদত বন্দেগী করো। উদযাপন বলতে কি বোঝায়? উদযাপন খালি খাবার দাবার হালুয়া রুটি খাওয়া এইটা নয়, ইবাদত বন্দেগী করতে হবে। এটা তোমার অন্তর থেকে উদযাপন, তোমার খুশি মনে ইবাদত বন্দেগী করো, রাত্র জাগরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি চাও। ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, ওই রাত্রে তুমি জাগরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে তুমি লিপ্ত হয়ে যাও এবং পরের দিন তোমরা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা পরের দিন রোজা রাখো। কি রাখো? নফল রোজা রাখো। আগে থেকেই তুমি প্রস্তুতি গ্রহণ করো। এই প্রস্তুতি যদি তুমি গ্রহণ করতে পারো, তাহলে ওই 30টা রোজা যখন তোমার সামনে চলে আসবে, ওই রোজাগুলি তুমি করবা, তোমার কাছে কোনো কষ্ট হবে না। কি হবে না? কোনো কষ্ট হবে না। তাহলে প্রস্তুতি গ্রহণের মধ্যে খালি শুধু আমরা মুখে বলতেছি, কাজে কর্মেও কিন্তু করতে হবে। প্রস্তুতিটা ওই দিন আপনার ফাকুমু লাইলাহা, আপনি রাত্রেবেলা জাগ্রত করেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, পরের দিন আপনি রোজা রাখেন। কি যেটাকে বলি আমরা শবে বরাত, যে রাত্রটাকে কি আমরা বলতো কি বলি? শবে বরাত। তাহলে সব এগুলি ফার্সি ভাষা, শবে বরাত। হ্যাঁ, এখন আমাদের দেশে অনেক ভাইয়েরা বলে যে শবে বরাত তো আসলে কিছু আমরা পাই নাই। ভাই, শবে বরাত আরবিতে আপনি শবে বরাত পাবেন কিভাবে? আপনি হাদিসের মধ্যে তালাশ করেন, লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসে তো এইটা আছে। তো এই রাত্রটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমাদের অনেক ভাইয়েরা অস্বীকার করে বসে, কিন্তু না, অস্বীকার করার কোনো সুযোগ নাই। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানসিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাত্র যখন চলে আসে, এই রাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন। আল্লাহ তাআলা কোথায় চলে আসেন? প্রথম আসমানে। আল্লাহ তাআলা তো সব জায়গায় থাকেন, সব জায়গায় খবর রাখেন, সব জায়গায় দেখেন। তাহলে এটা বোঝার উদ্দেশ্য কি? এই প্রথম আসমানে চলে আসে, আয়েশা বান্দাদেরকে ডাকতে থাকে, কে তোমরা কি চাও, তোমার কি প্রয়োজন, আমি মালিকের কাছে চাও, আমি তোমার মালিকের ওই হাজতটাকে পুরা করব। আমি মালিকের কাছে চাও, দুনিয়ার কোনো কারো কাছে চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলতে থাকে, ডাকতে থাকে, আমাকে ডাকতে থাকে, আপনাদেরকে ডাকতে থাকে। তখন এই অবস্থায় আল্লাহ তাআলা, কে কোন রোগ সুখের মধ্যে তুমি ব্যথিত আসো, কে তুই অভাব অনটনের মধ্যে আসো, তুমি কিসের মধ্যে আসো, এই বিষয়গুলি বলে বলে আল্লাহ তাআলা বলে যে তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার ওই দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। তাহলে এমন একটি সময়, এমন একটি সুবর্ণ সুযোগের মধ্যে আমরা যদি রাত্রবেলা খালি ঘুমাই তাহলে চলবে? কি বলেন, চলবে? কি করতে হবে? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? 14ই শাবান, নিসফি মিন শাবান, এই রাত্রিতে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের যেই হাজতগুলি থাকে, আমার অভাব অনটন, আমার ব্রেন শক্তি ভালো না, আমার বিভিন্ন মুসিবতের মধ্যে ভুগতেছি, আল্লাহ তাআলা বলেন তুমি আমার কাছে চাও, অবশ্যই আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দার দোয়া কবুল করব। তাহলে এইগুলো হাদিসের কিছু তাৎপর্য কথা
আপনাদের সম্মুখে আমি একটি আয়াতে কারিমা যে পাঠ করেছি, এখন আসেন আমরা ওই আয়াত থেকে কয়েকটা কথা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলা মুমিনদের সাথে একটা ব্যবসা করেন। কি করেন? কি করেন? ব্যবসা করেন। ব্যবসাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমার ওই বান্দাদের, ইমানদারদের জান এবং মাল আমি কিনে নিয়েছি, তার জীবন এবং তার সম্পদ আমি কিনে নিয়েছি। বিনিময় তাকে কি দিব? বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। তাহলে এই যে মুমিনের সাথে আল্লাহ তাআলা অন্য কারো সাথে কিন্তু কি করে নাই? ব্যবসা করে নাই। অন্য কারো সাথে না, ইমানদারের সাথে, ইমানদারের সাথে ব্যবসা করতেছেন। তাহলে এই ব্যবসার তো একটা সিজন আছে। কি বলেন? ব্যবসার একটা সিজন আছে। ওই সিজন অনুপাতেই কি আমাদের ব্যবসা করতে হবে। তো প্রত্যেকটা সময় দেখেন, এই যে শীতকাল, এখন কি কাল? কথা বলেন, কি কাল? শীতকাল। এই শীতকালের কিছু দোকানদার ভাইদের একটু ব্যবসা আছে, লেপ কম্বল যারা বিক্রি করে, নাকি লেপ কম্বল যারা শীতের মোটা মোটা জামা বিক্রি করে, এটা কিন্তু শীতকালের ব্যবসা তাদের। এটা যদি গরমের সময় করে তাহলে এটা কেউ কিনবে না। কিনবে? কিনবে না। এটা কিন্তু কি না, শীতকাল গরমের কাপড় চলবে না। শীতকাল কিন্তু কি কাল? গরমে মানে মোটা কাপড়, লেপের ব্যবসা যারা করে, কম্বলের ব্যবসা যারা করতেছে তাদের ব্যবসা। পরবর্তী সময় দেখেন আরও কিছু মানুষের ব্যবসা হলো যে এই যে মানুষ এখন ইরি ক্ষেত লাগায়, এই সময় কিছু কিছু ব্যবসা হলো সার, কীটনাশক সার, এইটা সেটা, এইগুলির ব্যবসা। তাহলে প্রত্যেকটা ব্যবসার একটা সিজন আছে। এই ব্যবসার সিজন মতোই আমাদের কি ব্যবসা করতে হবে। তাহলে ব্যবসাটা কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বলতেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের জান এবং মাল আল্লাহ পাক রব্বুল আলামিন ক্রয় করে নিলেন, বিনিময় বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। এখন ব্যবসা কখন? ব্যবসাটা হলো এই যে আপনার মাহে রমাদান মাস আসতেছে, এই মাহে রমাদান মাস আপনি যদি একটা নফল ইবাদত বন্দেগী করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা নফলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ফরজের সমতুল্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় নেক দিয়ে দিবেন। এই ব্যবসাটার সময় কোন সময়? এই যে রমাদান মাস আসতেছে, রমাদান মাস এটা যখন আপনার চাঁদ দেখা যায়, চাঁদ উঠে যায়, তখনই কিন্তু কি শুরু হয়ে যায়। আসলে ভাই যে সময় দেওয়া হয়েছে, এই আয়াতের অনেক সুন্দর আলোচনা রয়েছে। এই আয়াতের কি অনেক সুন্দর আলোচনা রয়েছে। এই সময়ে এই আয়াতের আলোচনা করা সম্ভব নয়। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য যদি কোনো সময় সুযোগ দেন তাহলে আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সামনে রমাদান মাস আসতেছে, এই রমাদান মাসের প্রস্তুতি আমরা সকলেই গ্রহণ করতে পারি। এই রমাদান মাসের যে কার্যক্রমগুলি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।